রাষ্ট্রীয় অনুদানে নির্মিত 1985 সালে মুক্তিপ্রাপ্ত দহন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ সিনেমা। এই ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শেখ নিয়ামত আলী। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং ঢাকার মধ্যবিত্ত সমাজের বাস্তবতা, টানাপোড়েন, স্বপ্নভঙ্গ এবং নীরব সংগ্রামের এক শক্তিশালী দলিল। দহনের মূল উপজীব্য ব্যক্তিগত প্রেমের চেয়ে সমষ্টিগত প্রেম ও দায়বদ্ধতা। এখানে ব্যক্তি তার প্রেম, স্বার্থ ও আকাঙ্ক্ষাকে ছাপিয়ে সমাজের বৃহত্তর বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়। গল্পের কেন্দ্রে রয়েছে মধ্যবিত্ত শ্রেণী, যারা না পেরে পুরোপুরি জয়ী হতে পারে না। আবার এক অদৃশ্য দেয়ালের ভিতরে আটকে থাকা এই মানুষগুলোর জীবন যেন প্রতিনিয়ত দহনের ভিতর দিয়েই চলে যায়। ছবির শুরুতেই পরিচালক দর্শককে ঢাকার নগরজীবনের বাস্তবতাকে নিক্ষেপ করেন। সদ্য গড়ে ওঠা উঁচু ভবন, কালো টাকার দাপট, ইট ভাঙ্গা নারী, শিশু, শ্রমিক, সব মিলিয়েই শহরের এক নির্মম চিত্র ফুটে ওঠে এই সিনেমাটিতে। এগুলোই আলাদা আলাদা দৃশ্য মনে হলেও আসলে ঢাকার অভ্যাসগত বেড়ে ওঠা এবং মধ্যবিত্তের চাপে পিষ্ট হওয়ার এক বাস্তবতাকেই তুলে ধরা হয়েছে। মুনির চরিত্রের মাধ্যমে পরিচালক এই বাস্তবতাকে দেখিয়েছেন একজন সচেতন মধ্যবিত্ত যুবকের চোখ দিয়ে। সমাজের অসঙ্গতি, অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক কৌশল তাকে দগ্ধ করে। হুমায়ুন ফরিদের অভিনয়ে মুনির হয়ে ওঠে সময়ের এক প্রতীকী চরিত্র। বুলবুল আহমেদ, ববিতা, শর্মিলা আহমেদ, আসাদুজ্জামান নূরের অভিনয় মুগ্ধ করে দর্শককে। দহনের আরেকটি বড় শক্তি হল এর নির্মাণ শৈলী। ফ্যাক্ট, ফিকশন, সিম্বল ও হিউমারের সংমিশ্রণে ছবিটি এক ধরনের ডকুমেন্টারিতে রূপ নিয়েছে। পরিচালক পুরনো সামাজিক, অর্থনৈতিক কাঠামো ভাঙার সংগ্রামী প্রচেষ্টাকে তুলে ধরে মুক্তির পথ খোঁজার চেষ্টা করেছেন। এ কারণেই দহন শুধু একটি সিনেমা নয়, বরং 80-র দশকের ঢাকা শহর ও মধ্যবিত্ত সমাজের এক জীবন্ত দলিল। 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 10টি বাচসাস পুরস্কার প্রাপ্ত এই ছবি আজও প্রাসঙ্গিক।